হ্যালো বন্ধুরা, আমার রান্নাঘরের তরফ থেকে ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। এখানে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। গরমকাল তো চলেই এলো, এই রেসিপিটা গরমকালের জন্যে মাস্ট রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমে আমরা বাটা মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমাদের আজকের বাটা মাছ ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরকম করে লাল লাল করে প্রথমে ভেজে নেবেন। এবার আমরা ডাঁটাগুলোকে হালকা ভেজে নেব। বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইবার করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে দিয়ে ভেজে নেবেন এবং গাজরও দিয়ে দেবেন, একসাথে ভেজে নেবেন। এই রেসিপিটা কম সময়ের মধ্যে বাড়িতে আপনারা রান্না করে খেতে পারেন। গরমকালের জন্যে মাস্ট রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারেন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটাটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এবার আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচিগুলোকে দিয়ে দিলাম, হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন, এবার ঢাকনা ছাড়াও এটা করতে পারেন। 5 মিনিট আমরা এটাকে রেখে দেবো। ভেজে রাখা ডাঁটাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে উল্টে পাল্টে বাটা মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা পাশে থাকুন, চ্যানেলটাকে ফলো করুন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।